চিত্রনায়িকা দিঘিকে দেখতে কি কেউ যাবে সিনেমা হলে? একটা তো ফাইটও নাই। সেটা দেখার জন্য ভাই অলরেডি এখন থেকে মানুষ প্রস্তুতি নিচ্ছে। সিনেমা দেখবো, সিনেমা হলে গিয়ে সেটা হবে। ওই সকল সিনেমা মুক্তি দিতে গেলে আপনাদেরকে বড় মাসুল দিতে হবে। যদি শাকিব খানকে টপকাতে পারে, যদি শাকিব খানের সিনেমার গল্পকে টপকে যেতে পারে, তাহলে তাদের পথটা ভালো হবে। তাছাড়া ভাই ওই যে এক বলেই ছবি, ঠিক ব্যাপারটা সেই রকম হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আমি লিখন আছি আপনাদের সাথে। আগামী রোজার ঈদকে কেন্দ্র করে শাকিব খানের বরবাদ সিনেমাটি টাইম লাইনে এবং পাইপলাইনের সর্বোচ্চ প্রধান একটি সিনেমা এই বরবাদ সিনেমা, যার গল্পের কাছে শাকিব খানের কাছে এবং শাকিব খানের পরিচালকের কাছে ঈদে মুক্তিপ্রাপ্ত যে কয়টি সিনেমা রয়েছে প্রত্যেকটি সিনেমাই কোনো না কোনোভাবে আটকে যাচ্ছে। তার কারণ হিসেবে দেখা যাচ্ছে শাকিব খানের বরবাদ সিনেমার গল্পটা একেবারে শক্ত এবং পাকাপুক্ত, এবং এই গল্পের কাছে যে কোনো ভ্যানচার্সের ছবি এসে পাত্তা পাবে না। কারণ শাকিব খান টিজারের মধ্য দিয়ে 1 মিনিট 44 সেকেন্ডে যা কিছু দেখিয়েছে তার সব কিছু মিলেও, তাদের পুরো সিনেমা মিলেও এরকম কোনো অ্যাকশন দৃশ্য দেখাতে পারেনি কিংবা পারবে না। আগামীতে ঈদে মুক্তি পাচ্ছে আমাদের মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমাটি এবং সিয়াম আহমেদের জঙ্গলি সিনেমাটি, অন্যদিকে আফরান নিশোর দাগি সিনেমাটিও আসছে। আর সেই জায়গা থেকে আমি যতদূর ভেবে পাচ্ছি যে শাকিব খানের সাথে যদি ওই কয়েকটি সিনেমা ঈদে মুক্তি দেওয়া হয়, অর্থাৎ পাল্টাপাল্টি ভাবে, এবং শাকিব খানের সিনেমার সাথেও যদি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত তারা নেয়, তাহলে বিশাল বড় আকারে ভুল করবে। তাদেরকে বড় মাসুল দিতে হবে। কারণ আমাদের বর্তমান ইন্ডাস্ট্রির যে অবস্থা, এই ইন্ডাস্ট্রির অবস্থায় শাকিব খান ছাড়া, শাকিব খান ব্যতীত কোনো সিনেমায় দেখার জন্য দর্শকরা এরকমভাবে ওত পেতে আগ্রহ নিয়ে বসে থাকে না। বিশেষ করে ঈদের সময় আসলে শাকিব খানের সিনেমা দেখার জন্য দর্শকরা যেরকম হলমুখী হয়, সিনেমা হলের প্রতি একটা আকর্ষণ তৈরি হয়, সিনেমা হলের প্রতি দর্শকদের একটা আনাগোনা বেড়ে যায়, ঠিক এই কাজটা শুধু শাকিব খানের বেলাতেই, এই বিষয়টা শাকিব খানের বেলাতে লক্ষ্য করা যায়। কারণ অন্য কোনো সিনেমার, অন্য কোনো নায়কের ক্ষেত্রে এরকমটা হয় না। কাজেই বরবাদের সিনেমা, শাকিব খানের যে একটা আনাগোনা, শাকিব খানের উপরে যে দর্শক নির্ভরশীল, তার ভেতর থেকে যদি এরকম ধাঁচের একটি সিনেমা হয়, ভাই কনফার্ম এটা ব্লকবাস্টার হিট হবে। আর অন্যান্য যে সকল সিনেমা রয়েছে, যেমন ধরেন সিয়াম আহমেদের জঙ্গলি সিনেমা, এই সিনেমা সিয়াম আহমেদের সাথে দিঘি, চিত্রনায়িকা দিঘিকে দেখতে কি কেউ যাবে সিনেমা হলে টাকা খরচ করে? অন্যদিক থেকে আমাদের তমা মির্জা অভিনীত আফরান নিশোর যে সিনেমাটি দাগি সিনেমাটি, সেটাও শাকিব খানের বরবাদ সিনেমার থেকে অনেক কম বাজেটের সিনেমা, খুবই লো বাজেটের সিনেমা। সেই সিনেমায় একটা তো ফাইটও নাই, শুধুমাত্র নাটকের মতো, ওয়েব ফিল্মের মতো। তাহলে সেই সিনেমাটি দেখতে কি দর্শকরা সিনেমা হলে যাবে সময় অপচয় করে? একটাই মাধ্যম, একটাই টার্গেট, শুধুমাত্র শাকিব খানের বরবাদ সিনেমা, যেই বরবাদে এমন কিছু করে দেখিয়েছে সেটা দেখার জন্য ভাই অলরেডি এখন থেকে মানুষ প্রস্তুতি নিচ্ছে যে আগামী রোজার ঈদে সিনেমা দেখবো, সিনেমা হলে গিয়ে সেটা হবে বরবাদ সিনেমা। এই যে মানুষের একটা প্রস্তুতি, মানুষের একটা টার্গেট, এই টার্গেটকে ঘিরে কিন্তু আগামী ঈদের হিট সিনেমার একটা তালিকা, হিট সিনেমার তকমা পেতে চলেছে এই বরবাদ সিনেমা, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ ছাড়াই। তাহলে আপনারা শাকিব খানের বরবাদ সিনেমার সাথে অন্যান্য পরিচালক, প্রযোজক যারা রয়েছেন, ওই সকল সিনেমা মুক্তি দিতে গেলে আপনাদেরকে বড় মাসুল দিতে হবে, এটা আপনারা ধরে রাখেন। এবং আপনাদের হয়তো ঈদের পরে শাকিব খানের বরবাদ সিনেমাটি সিনেমা হলে চলার পরে আপনাদের সিনেমাগুলো মুক্তি দেওয়া উচিত। আমি শাকিব খানকে নিয়ে কথা বলি এই জন্য বলছি না। আপনাদের অবস্থান, আপনাদের সিচুয়েশন, আপনাদের সিনেমার গল্প, সিনেমার অ্যাকশন, সিনেমার ভায়োলেন্স সব কিছু মিল করে শাকিব খানের বরবাদ সিনেমার সাথে মুক্তি দিতে আপনারা একটু চিন্তা ভাবনা করবেন। যদিও আপনাদের এটা নিজের ভালোর জন্য বলছি, তাছাড়া আপনাদের অবস্থানটা কোথায় হারিয়ে যেতে পারে এবং তলিয়ে যেতে পারে, এবং ঈদে আপনাদের হল থেকে আপনাদের সিনেমা নেমেও যেতে পারে, সেটা আমি বলতে পারছি না। সেটা আপনাদের অবস্থান ভেবে চিনতে আপনারা মুক্তি দেন। তো ভাইবাদার্স, আমার কথার সাথে যদি আপনারা একমত হয়ে থাকেন যে আগামী রোজার ঈদের একমাত্রই সিনেমা হবে শাকিব খানের বরবাদ সিনেমা, আপনারা কি আসলে এই কথার সাথে মানতে চাচ্ছেন? আপনারা কি এই কথাটা মানবেন, নাকি আপনাদের মন্তব্য কি? অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।